বায়েজিদে যুবকের খণ্ডিত দেহ উদ্ধার, পরকীয়া ও পাওনা বিরোধে হত্যাকাণ্ড, মূল আসামি গ্রেফতার। প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা, ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার পুলিশ বিশেষ অভিযানে এক যুবকের খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে। এ ঘটনায় মূল আসামি সুফিয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, পরকীয়া ও আর্থিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম মোহাম্মদ আনিস দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। গত ২০ জানুয়ারি রাতে নগরীর শহীদনগর এলাকা থেকে দুটি হাত উদ্ধার হলে তদন্তে নেমে পুলিশ ভিকটিমের পরিচয় নিশ্চিত করে। এরপর বাকি দেহাংশ উদ্ধারে অভিযান জোরদার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তর ও সহকারী পুলিশ কমিশনার বায়েজিদ বোস্তামি জোনের তত্ত্বাবধানে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবিরের নেতৃত্বে একটি চৌকস টিম পাঠানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মূল আসামি সুফিয়া আক্তারকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সুফিয়া আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, ভিকটিমের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পরবর্তীতে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় এবং আর্থিক লেনদেন নিয়ে বিরোধ দেখা দেয়। এসব কারণে তিনি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডে জড়ান বলে পুলিশের কাছে স্বীকার করেন। আসামির দেয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমদের মরদেহের বাকি অংশ উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ২৩ জানুয়ারি রাতে বায়েজিদ বোস্তামি থানায় এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, করতে পেরেছি ৩৬ ঘন্টার মধ্যে আমাদের বায়েজিদ বোস্তামির চৌকস আভিযানিক দলের মাধ্যমে। ধন্যবাদ। আপনারা জেনে খুশি হবেন, বিগত ২০/১/২০২৬ তারিখে আমাদের টহল টিম গোপন তথ্য পেয়েছে যে পাঠানপাড়া এলাকাতে পলিথিন মোড়ানো মানবদেহের দুইটা হাত পাওয়া যাচ্ছে, যেটা কুকুর টেনে নিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক আমাদের টিম সেখানে অ্যাড্রেস করে এবং দুইটা হাত উদ্ধার করে আমরা সেটা, যেহেতু এটা সিম্পলি দুইটা হাত ছিল মানুষের, এটা তাৎক্ষণিক আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠাই। এটার টোটাল হাতের রহস্য উদ্ঘাটন করার জন্য মেডিসিনাল কোনো গ্রাউন্ড আছে কিনা। যখন আমরা জানতে পারলাম যে মেডিসিনাল কোনো গ্রাউন্ড এখানে লিঙ্কড নেই, যার পরিপ্রেক্ষিতে আমরা এই হাতের আমাদের অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে আমরা হাতে এই কার হাত, কোন কোন মানুষের হাত, সেটা আমরা আইডেন্টিফাই করেছি এবং সেটা জানতে পারি এটা হলো জনৈক আনিস, যার বয়স ৩৮, যার স্থায়ী ঠিকানা হলো রাউজান, এবং এটা হলো তার হাত। এবং তার সাথে সাথে তার পরিবারের সাথে আমাদের বায়েজিদ বোস্তামির থানা টিম যোগাযোগ করে জানা যায় যে সেও মিসিং আছে। এভাবে এই সূত্র ধরে আমরা আমাদের অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম এবং আভিযানিক কার্যক্রম একই সাথে আমরা পরিচালনা করি। আর সাথে সাথে আমরা তার মোবাইল তার মোবাইল সিম গুলো ডিটেক্ট করার চেষ্টা করি। তখনই আমরা উদ্ঘাটন করতে পারি যে এই ছেলের সাথে, যে আনিস নামের যে ছেলে, এই ছেলের সাথে সুফিয়া নামে এক মহিলার কোন একটা সম্পর্ক রয়েছে। সেটা বিয়ে বহির্ভূত বলতে পারেন। সে সম্পর্কের সূত্র ধরে সে সম্পর্কে তার দীর্ঘমেয়াদী মোর দেন 5 ইয়ার্স, ঠিক আছে। আর সেই মহিলা এই এলাকায়, পাঠানপাড়া এলাকায় থাকে। আর সময় ওরা রাউজানে ছিল, তাদের পূর্ব পারিবারিক একটা আত্মীয়তা সম্পর্কেও ছিল এবং এই ছেলে এই মহিলার বাসায় আসা যাওয়া করতো, এটা আমরা জানতে পারি। তার সূত্র ধরে আমরা ইমিডিয়েটলি আমাদের চৌকস টিম মহিলাকে গ্রেপ্তারের জন্য আমাদের কার্যক্রম শুরু করে মহিলাকে গ্রেপ্তার করি এবং সাথে মহিলার ভাই মুসা সহ আরো সম্ভবত ৩ জন অ্যারেস্ট করি আমরা। ওকে। এবং আমাদের তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারি এই মহিলা সে নিজে স্বীকার করেছে যে হ্যাঁ, সে এই হত্যাকর্মের সাথে সে সরাসরি জড়িত এবং সে আমাদেরকে তার আদার্স পার্ট বডি, যে মনে করেন আমরা প্রথমে যে হাত পেয়েছি, বাকি খণ্ডিত অংশগুলো কোথায় কোথায় উনি ফেলেছেন আমাদেরকে দেখিয়েছেন।